আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মায়েদের জন্য একটা জরুরি একটা টিপস দেব, কথা বলবো। আমাদের মা কিংবা মেয়েরা যারা গর্ভবতী হন, যারা বাচ্চা প্রসব করেন, বাচ্চা প্রসব করতে গেলে অনেক সময় অনেক রক্তস্রাব হয়। যখন বাচ্চাটা দুনিয়াতে আসে, মায়ের তো কষ্ট আছেই। সেই কষ্টগুলো তো সে 9 মাসেই সে কষ্ট বহন করে। এই বাচ্চাটাকে সে বহন করছে, তারপরে সংসারের কাজ করতেছে, তারপরে খাওয়া দাওয়া যেই পরিমাণ হওয়ার কথা, যে উন্নত মানের হওয়ার কথা, সমৃদ্ধ খাবার কথা, সেই খাবারটা আমাদের আহ, জাতীয় অর্থনীতির কারণেই হোক আমাদের সেভাবে হয়ে ওঠে না। আর এমনিও তো আমরা পারিবারিকভাবে অনেকে হয়তো যে একটি মেয়ে যখন সন্তান সম্ভাবনা হয় তার প্রতি আমাদের এখনও অতটা কেয়ার হয়নি। শিক্ষিত জনের মধ্যে দেখেছি অতটা কেয়ার নেই, মনে করি এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু তাকে যে খাওয়াতে হবে, কারণ খাওয়াতে হবে এই কারণে, মাকে খাওয়ানো মানে আগামী দিনের ওই সন্তানটাকে, পেটের ভিতরে যে আছে সেই সন্তানকে খাওয়ানো, এটা কিন্তু আমরা বুঝি না। তো সেই জন্য আমাদের এই মায়ের প্রতি, অর্থাৎ গর্ভবতী মায়ের প্রতি আমাদের যত্ন নিতে হবে। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা শিক্ষিত অশিক্ষিত বলে কথা না, কারণ আগামী দিনে একটি সন্তানকে সে বহন করছে, পৃথিবীতে আসবে, সে আমাদের বংশের প্রদীপ হয়ে দাঁড়াবে, সেটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক। কিন্তু এই যখন মা এই 10 মাস পরে যখন বাচ্চাটা পৃথিবীর আলো বাতাসে আসে, যখন প্রসব শেষ হয়ে যায়, তখন দেখা যায় প্রচুর রক্তপাত হয়। আর এই রক্তপাতে অনেক সময় দেখা যায় অনেক মা মৃত্যুবরণ করেন গ্রামের দিকে, গঞ্জের দিকে, কিংবা শহর ও বস্তিতে যারা থাকেন, দেখা যায় যে প্রচুর রক্তস্রাবের কারণে মাটা মারা যান। এবং সেই জন্য সরকার অনেক হাসপাতাল, থানায় থানায় হাসপাতাল তৈরি করেছেন, জেলাগুলোতেও হাসপাতাল আছে। এবং এই ডেলিভারি কাজটা যাতে ওই সরকারি হাসপাতালে হয়, যেন সরকারও বেশ বারবার এটা নিয়ে প্রচার চালান, এবং ডাক্তাররাও বলে থাকেন, সমাজকর্মীরাও বলে থাকেন যে আপনাদের এরকম অবস্থা হলে আপনার সাথে সাথে ডাক্তার কাছে, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যে বেশি রক্তপাত যদি হয়, তাহলে সেগুলি ডাক্তার একটা ব্যবস্থা নিয়ে থাকেন, হয়তো রক্ত দিতে হয়, স্যালাইন দিতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি মনে করেন যে এরকম ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ নেই, কোনো কিছু নেই, হাসপাতালে যাওয়ার সুযোগ নেই, এবং এরকম ডেলিভারি হলো এবং অনেক রক্তপাত হলো, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে চায়না নামে একটি ওষুধ আছে। এই চায়না ওষুধটা 1000 পাওয়ার। এই ওষুধটা যদি একটা ডোজ, 4-5টা বড়ি আপনার এই মাকে খাইয়ে দেওয়া হয়, তার রক্ত যে প্রবাহিত হয়, যার যে রক্ত বের হচ্ছে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে, একদম মিরাকুলাস, ম্যাজিকের মতন বন্ধ হয়ে যাবে। এবং সে তার যে হারানো যে শক্তিটা, সেই শক্তিটা সে ফিরে পাবে। তো এবং এই যে 4-5টি বড়ি দিলেন, এই 4-5টি বড়ির দাম কত, 4 আনা 8 আনাও পড়বে না হিসাব করলে। কারণ একটা এরকম একটা যে আপনি টিউবের মতন, আঙ্গুলের মতো দেখেছেন হোমিওপ্যাথিতে, ছোটো ছোটো শস্যের মতো দানা, এগুলি 5-7টা বড়ি কত পড়বে, 5-10 পয়সা পড়তে পারে। কিন্তু এই 5-10 পয়সার এই ওষুধটাই আপনার ওই মায়ের জীবনটাকে রক্ষা করে দিতে পারে। তো একটু ভেবে রাখবেন, চিন্তা করে রাখবেন, যাদের ঘরে এরকম আছে হাতে রাখবেন। ডাক্তার তো আছেই, তারপরে যদি দেখা যায় যে রক্ত থামছে না, আপনারা এই 4-5টা বড়ি খাইয়ে দেবেন, দেখবেন যে মায়ের স্বাভাবিক একটা শক্তি আবার ফিরে আসবে এবং রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।